মনে হবে বটগাছে গোড়া, ওইখানে মনে হবে বটগাছে গোড়া, আবার ওইদিকে মনে হবে বটগাছে গোড়া, আবার আমার পিছনে এইদিকে যদি তাকান এদিকে তাকালেও মনে হবে বটগাছে গোড়া। এমন একটা রহস্যময় বটগাছ। এই বটগাছের অরিজিনাল যে উৎপত্তি গোড়া সে গোড়া কিন্তু খুঁজে পাওয়া যায় না। আর তারপরে এই গোড়াগুলা কিন্তু এমনি তৈরি হয়েছে কিভাবে সেটা আপনাদেরকে বলবো, আর এবং আপনাদের দেখাবো এই গাছটা। আর এই গাছটার ঠিকানাও কিন্তু বলে দেবো। এই গাছটা দেখেন, এই গাছটার চারিদিকে মনে হচ্ছে কিন্তু গোড়া, একদম চারিদিকে মনে হবে গোড়া। আপনি অরিজিনাল যে গোড়া সেটা কিন্তু আপনি এখানে এসে খুঁজে পাবেন না। এর কিন্তু একটা বিরাট ইতিহাস আছে। এই গাছটা কিন্তু মুক্তিযুদ্ধেরও ইতিহাস বহন করে এই গাছটা। তো এই গাছটার আগে মূলত গোড়াটা কিভাবে তৈরি হয়েছে, এতগুলো গোড়া, সেটা আপনাদেরকে একটু দেখাই। সেটা হচ্ছে এই গাছের যে ডাল দেখছেন, এই ডালের থেকে কিন্তু দেখছেন এই মূল মতো নেমেছে, এই মূল মতো নেমে কিন্তু এই নিচে ঢুকে যেয়ে তারপরে কিন্তু এই ডাল দেখা যাচ্ছে খাড়া হয়ে গেছে। আর মূল উৎপত্তি গোড়া কিন্তু একেবারে পচে নষ্ট হয়ে গেছে, তাকে কিন্তু যুদ্ধের সময় মটার শেল মেরে কিন্তু নষ্ট করা হয়েছে। সেটা আপনাদেরকে বলছি, দেখেন আস্তে আস্তে দেখাচ্ছে আপনাদের সব কিছু। মটার শেলটা কি জন্য মারা হয়েছিল, এই জায়গায় যখন 1971 সালে যুদ্ধ হয়, যুদ্ধের সময় পাক হানাদার বাহিনী মনে করতো এই জায়গায় হচ্ছে বাংলাদেশের মুক্তিযোদ্ধারা আছে, আর মুক্তিযোদ্ধারা মনে করতো এই জায়গাতে পাক হানাদার বাহিনী আছে, কারণ এই জায়গাটা বড় বটগাছ ছিল। এই বটগাছের যে অরিজিনাল মূল উৎপত্তি গোড়া সেটা ছিল, সেটা থাকার কারণে কিন্তু এখানে খুব ছায়া সুনিবিড় এলাকা ছিল। এই কারণে কিন্তু তারা দুইজনই মনে করতো এখানে তাদের শত্রু আছে, এই মনে করে কিন্তু দুই বাহিনী এই গাছের এখানে হামলা শুরু করে। হামলা শুরু করার ফলে কি হয়, হামলা শুরু করে গাছের যে মাথা ওটা কিন্তু ভেঙে ফেলে। দেখেন এই জায়গাতে, এই যে এটা শান দিয়ে ঘেরা রয়েছে, এই শান দিয়ে ঘেরা রয়েছে এবং একটা বটগাছ লাগানো হয়েছে পরবর্তীতে। এই বটগাছটার যে এই বটগাছটা গোড়ায় কিন্তু অরিজিনাল গোড়াটা ছিল, এই জায়গাটায় অরিজিনাল গোড়া ছিল, এই জন্য কিন্তু এটা এমন বাধা করে রাখা হয়েছে দেখছেন। আর তারপরে হচ্ছে এখান থেকে যখন এর মটার মারে, বিভিন্ন চারিদিক থেকে যখন মটার শেল পড়ে, দুই বাহিনী মটার শেল মারছিল, তার মানে বুঝতে পারছেন এই গাছটার উপরে কি ধকল গেছে। তারপরে এই গাছের ডাল ছিল, বড় বড় ডাল, এই ডালগুলা ছড়িয়ে যায় যখন পরে, এখানে কিন্তু প্রচুর জঙ্গল ছিল, কাদাযুক্ত, আমার যা মনে হয় এখানে কাদাযুক্ত এলাকা ছিল। তারপরে দেখা যাচ্ছে এই শিকড়গুলা দেখা যাচ্ছে ওই মাটিতে পুঁতে যাওয়ার ফলে কি ঘটে, পুঁতে যাওয়ার ফলে যেটা ঘটে দেখা যাচ্ছে আপনার এই শিকড়গুলাই তখন অরিজিনাল মূল হয়ে দাঁড়িয়ে কিন্তু তারপরে আপনার এই গাছটাকে আবার দেখা যাচ্ছে আল্লাহ রহমতে নতুন করে এই জীবন ফিরে পায়, আপনারা দেখছেন। আর এই গাছের চারিদিকে দেখেন আপনি, চারিদিকে মনে হবে গোড়া। আর এইখানে এখন বর্তমানে সরকারি লোকজন দিয়ে এটা সংরক্ষণের কাজ করা হয়। এর একটা কারণ দেখেন, এখন বর্তমানে কিন্তু এই দেখেন এইখানে এই শিকড়টা কিন্তু নেমেছে ওই ওপর থেকে, একটা ডাল থেকে নেমেছে, এই শিকড়টা কিন্তু মাটির নিচে ঢুকিয়ে দেওয়া হয়েছে। ঢুকিয়ে দিয়ে কিন্তু আবার এখানে দেখছেন কাঁটা দিয়ে আটকিয়ে রেখেছে, যেন কোনো ছাগল গরুতে এখানে কোনো ক্ষতি না করতে পারে। এর ফলে কি হবে, এদিকে আবার বটগাছের বিস্তার ঘটবে, বড় হবে কিন্তু। আবার সেমভাবে কিন্তু এইখানেও আরেকটা শিকড় মাটিতে ঢুকিয়ে দেওয়া হয়েছে। ঢুকিয়ে দেওয়ার ফলে কিন্তু দেখছেন ওই যে ওখান থেকে নেমেছে, এই শিকড়টা নিচে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এর ফলে কিন্তু এইখানে এর যে ওয়েট যে গোড়াটা হয়ে যাবে কিন্তু এটা, পরবর্তীতে এর গোড়াটা কিন্তু হয়ে যাবে এটা, আর এবং এদিকে কিন্তু অনেক বিস্তার ঘটবে। তো এটা অবস্থিত হচ্ছে, আপনারা যদি আসতে চান চুয়াডাঙ্গা জেলা এবং ঝিনাইদহ জেলা, আপনারা দুই জেলা হয়ে আসতে পারবেন। কারণ হচ্ছে এটা হচ্ছে এশিয়ার বৃহত্তম কৃষি খামার দত্তনগর কৃষি খামারে অবস্থিত এই গাছটা। এই দত্তনগর কৃষি খামারটা কিন্তু আপনার চুয়াডাঙ্গা এবং ঝিনাইদহ দুই জেলার মধ্যে আংশিকভাবে অবস্থিত। আর এই গাছটা মূলত কিন্তু যে এরিয়ায় পড়েছে সেটা ঝিনাইদহ জেলার মধ্যেই। তো আপনারা দুই জেলা হয়ে আসতে পারবেন। চুয়াডাঙ্গা হয়ে আসলে আপনারা জীবননগর উপজেলায় চলে আসবেন, জীবননগর উপজেলায় এসে জাস্ট বলবেন দত্তনগর ফার্ম। আর এদিকে আপনারা মহেশপুরে, ঝিনাইদহ আসার পরে মহেশপুরে কিংবা কোটচাঁদপুরে আশপাশে আসলেই আপনারা যদি বলেন যে দত্তনগর কৃষি ফার্মে যাব, দত্তনগর কৃষি ফার্মে আসার পরে আপনি যাকে তাকে বলবেন যে আমরা কয়ার বটগাছ বললেই হবে যে বড় বটগাছ, এখানে আমি দেখতে যাব, তাহলে কিন্তু আপনারা এখানে আসতে পারবেন। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমি গাছ সম্পর্কে আপনাদের বিস্তারিত বলার চেষ্টা করলাম। অবশ্যই যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।